মাধ্যমিক ছাত্রছাত্রীবৃন্দদের আমার ইউটিউব চ্যানেল MK একাডেমি এডুকেশান পয়েন্টে স্বাগত জানাই। আজকে আমি ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক 2025 ABT এর টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের MCQ ও SAQ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা এবার MCQ এর কোশ্চেনগুলো দেখে নেব। বিভাগ ক থেকে 1.1 দাগের কোশ্চেন, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। 1.2 দাগের কোশ্চেন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। 1.2 দাগের কোশ্চেন, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে অপশানটা গ আন্টার্কটিকায়। 1.4 দাগের কোশ্চেন, বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হলো নট। 1.4 দাগের কোশ্চেন, চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখার অবস্থানকে বলে সিজিগি। 1.6 দাগের কোশ্চেন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। 1.7 দাগের কোশ্চেন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। 1.8 দাগের কোশ্চেন, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে। নেক্সট কোশ্চেন, শিবসমুদ্র জলপ্রপাতটি অবস্থিত অপশান খ কাবেরী নদীতে। 1.10 দাগের কোশ্চেন, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু। 1.11 দাগের কোশ্চেন, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়িদ শস্য। 1.11 দাগের কোশ্চেন, আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো অপশান ক পেট্রোরসায়ন শিল্পকে। 1.13 দাগের কোশ্চেন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি। 1.14 দাগের কোশ্চেন, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। বিভাগ হচ্ছে খ। বিভাগ খ থেকে দেখো শুদ্ধ অশুদ্ধ করতে হবে, অর্থাৎ সত্য মিথ্যা। প্রথমটা দেখে নাও। 2.1.1 দাগের কোশ্চেন, 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন। এর উত্তরটা হবে সত্য, অর্থাৎ শুদ্ধ। নেক্সট কোশ্চেন, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যের বালিয়াড়ি দেখা যায়, এটা হবে অশুদ্ধ, অর্থাৎ মিথ্যা। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে না, উত্তর হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জোয়ারের তেজি হয়, উত্তর হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন, সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণ ভয় কম, এটা হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, উত্তর হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এর উত্তরটা হবে শুদ্ধ। 2.1 দাগের কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ। এখানে দেখো ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলা হয় হিমদ্রোণী। মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডলে পৃথিবীর গায়ে লেগে থাকে। নেক্সট কোশ্চেন, সমুদ্র জলের উলম্ব সঞ্চলনকে বলে সমুদ্র তরঙ্গ। নেক্সট কোশ্চেন, পারদ গঠিত জল দূষণ মিনামাটা রোগের সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন, বিন্ধ্যা এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা। নেক্সট কোশ্চেন, হচ্ছে বন্দরে জাহাজের আবাসস্থলকে বলা হয় পোতাশ্রয়। এবার দেখো 2.3 দাগের কোশ্চেন, একটি দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 দাগের কোশ্চেন, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? বিশ্ব উষ্ণায়ন। নেক্সট কোশ্চেন, পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। নেক্সট কোশ্চেন, সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষাকালে। নেক্সট কোশ্চেন, সার্ক কথাটির পুরো নাম কি?
উত্তরটা হবে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। নেক্সট কোশ্চেন, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে কি বলে? তাল। নেক্সট কোশ্চেন, কর্ণাটকের আম্লবৃষ্টি কী নামে পরিচিত? চেরি ব্লুজুম। নেক্সট কোশ্চেন, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজের মাধ্যমে। ভারতের জরিপ সংস্থা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। এবার 2.4 দাগের বাম দিকের সাথে ডান দিকের দেখে নাও। কোলেরু হচ্ছে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। উত্তর পূর্ব ভারত হচ্ছে ঝুম চাষ। কোয়েম্বাটুর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মোবাইল হচ্ছে ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা, এবার আমি এগুলো প্রত্যেকটাই আবার হচ্ছে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। আমি তোমাদের এর পিডিএফটাও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। নেক্সট আসি, মাশরুম রক ভূমিরূপটি হলো অপশান ক গৌড়। 1.2 দাগের কোশ্চেন, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে তা হলো কলোরাডো। কলোরাডো। 1.3 দাগের কোশ্চেন, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হলো 100%। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় দেখো, অপশান হবে হ্যারিকেন। 1.5 দাগের কোশ্চেন, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। অপশান হচ্ছে ঘ 27.1 দিনে। 1.6 দাগের কোশ্চেন, সমুদ্র তরঙ্গ হলো, অপশান হচ্ছে গ অনুভূমিক প্রবাহ। 1.7 দাগের কোশ্চেন, জলবায়ু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। 1.8 দাগের কোশ্চেন, ভারতের নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা। 1.9 দাগের কোশ্চেন, ভারতের বৃহত্তম কয়েলটি হলো ভেবনাথ। 1.10 দাগের কোশ্চেন, সুন্দরী গাছ জন্মায় ম্যানগ্রোভ অরণ্যে। 1.11 দাগের কোশ্চেন, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। 1.12 দাগের কোশ্চেন, ভারতের গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। 1.13 দাগের কোশ্চেন, ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত বেঙ্গালুরুতে। 1.14 দাগের কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ হচ্ছে স্থান বিবরণী। এবার আমরা বিভাগ ক্ষয়ে 2 নম্বরের কোশ্চেনগুলো দেখব, শুদ্ধ অশুদ্ধ। দেখো 2.1.1 দাগের কোশ্চেন, উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, এটা হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, আইটিসিড পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটা হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে, উত্তর হবে শুদ্ধ। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ুতে, এটা হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ বারাণসীতে অবস্থিত, এটা হবে শুদ্ধ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে সোপান, উত্তর হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন, সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটারও অ্যান্সার হবে শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ করতে হবে। 2.2.1 দাগের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত, উত্তর হবে আফ্রিকা মহাদেশে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.25 MB অর্থাৎ মিলিবার। নেক্সট কোশ্চেন, প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। আচ্ছা, এর আগে একটা বলা হয়নি, ওই যে দুটি জোয়ারের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 2.2.5 দাগের কোশ্চেন, প্রধানত ড্যাশ কে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়, উত্তর হবে ভাষাকে ভিত্তি করে। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গে। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক হলো 1:1। এবার
আমরা ওই 2.3 দাগের কোশ্চেনগুলো দেখে দেবো। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল। আচ্ছা, এখানে HYTE শব্দের অর্থ, এটা একটু তোমাদের নতুন। এটা হচ্ছে যে উত্তরটা হবে নদীর তীরে নিচু ভরাট মাটিকে বলা হয় হাইট। নেক্সট কোশ্চেন, একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার হচ্ছে ভাঁটা হয়? দুবার জোয়ার ও দুবার ভাঁটা হয়। যে বজ্র কাকে বলে? বজ্র কাকে বলে? বজ্র হলো বিভিন্ন উৎস থেকে আসা যেসব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না তাকে বজ্র বলে। তারপরে দেখো, নেক্সট কোশ্চেন, আসামে কালবৈশাখীর হচ্ছে নাম কি? আসামের কালবৈশাখীর নাম হচ্ছে আসামের কালবৈশাখীর নাম হচ্ছে দাঁড়াও, বারদে দিউলা। আচ্ছা, ভারতের হচ্ছে প্রবেশপথ কোন বন্দরকে বলা হয়? মুম্বাই। তারপরে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের হচ্ছে নাম কি? গুরু শিখর। তারপরে দেখো, এই যে বিএম বলতে কি বোঝো? বিএম বলতে কি বোঝো? এখানে দেখো, সমুদ্রতলের সাপেক্ষে কোনো নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতাকে বিএম বলে। বিএম হলো বেঞ্চমার্ক। এবার দেখে নাও, বাম দিকের সাথে ডান দিকের, ইসরো হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, কান্ডালা হচ্ছে ভারতের শুষ্ক মুক্ত বন্দর, শৈলক্ষে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, রামনীল হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের সৃষ্ট ভূমিরূপ। এবার এইটা একটু দেখে নিও তোমরা, এখানে লেখা আছে। এবার 130 পেজে দেখো, 1.1 দাগের কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো সূর্য। 1.2 দাগের কোশ্চেন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। 1.3 দাগের কোশ্চেন, এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। 1.4 দাগের কোশ্চেন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো মেসোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, পৃথিবী সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। 1.6 দাগের কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। 1.7 দাগের কোশ্চেন, একটি জৈব ভঙ্গুর বজ্র হলো কাগজ। 1.8 দাগের কোশ্চেন, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো র্যাডক্লিফ লাইন। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ নলকূপ। 1.10 দাগের কোশ্চেন, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? আর্দ্র পর্ণমোচী। 1.11 দাগের হচ্ছে কোশ্চেন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। 1.12 দাগের কোশ্চেন, সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো পাট। 1.13 দাগের কোশ্চেন, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পটি হলো জামনগর। 1.14 দাগের কোশ্চেন, মিলিয়ন সিটে অক্ষরেখা ও দাগিমা রেখা বিস্তৃত 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, অর্থাৎ বিভাগ হচ্ছে খ, শুদ্ধ অশুদ্ধ। 2.1.1 দাগের কোশ্চেন, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিরূপের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, এটা হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন, নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, এটা হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন হচ্ছে হিমালয়ের
নীলকণ্ঠ সিংহটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, এটা হবে শুদ্ধ। নেক্সট কোশ্চেন, লা নীলা হলো এল নীলোর বিপরীত অবস্থা, এটা হবে শুদ্ধ। গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এটাও হবে শুদ্ধ। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল, এটা হবে অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিম ঝঞ্ঝা, এটা হবে শুদ্ধ। শূন্যস্থান পূরণ করতে হবে। এবার ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, ওজোন স্তর। মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে বলা হয় ওয়াদি। পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে কম্পোস্টিং। ভারতে কফি গবেষণাগারটির নাম হচ্ছে চিকমাগালু। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো তামিলনাড়ু। ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য হলো মধ্যপ্রদেশ। এবার দেখো একটি কথা লিখতে হবে। 3.1 দাগের কোশ্চেন, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সবথেকে বেশি হয়? অমাবস্যা তিথিতে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? 34%। নেক্সট কোশ্চেন, একটি ল্যান্ডফিল গ্যাসের নাম বলো। মিথেন। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? জামশেদপুর। নেক্সট কোশ্চেন, কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? মোটর গাড়ি। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? 5,000 জন। ভারতে উন্নয়নে জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? জলপথ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। এবার দেখে নাও বাম দিকের সাথে ডান দিকে। মানপাশা এটা হবে ভারতের সর্বোচ্চ গিরিপথ। থাঞ্জাভুর হবে দক্ষিণ ভারতের ধানভান্ডার। সোনালী চতুর্ভুজ হবে সড়কপথ। আর SPOT এটা হবে ফ্রান্স। তো তারপরে এইগুলো আবার করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের স্কুলগুলো আমি আবার ধীরে ধীরে আলোচনা করে দেব।